ওয়েলকাম ব্যাক টু হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো আগের ভিডিওতে এটা তো আমি বলিনি, বাট ওখানে অবতল দর্পণ নিয়ে অনেক কিছুই আমি আলোচনা করেছি এবং অনেক মানে প্রচুর কোশ্চেন করেছি। ঠিক আছে? আজকে যেটা প্রতিবিম্ব, যেটাকে আমরা ইমেজ বলে থাকি, আমি ডেফিনেশনে যাচ্ছি না, যেটা খুবই দরকার। ডেফিনেশনে কেন যাচ্ছি না? কারণ হচ্ছে আমি এখনো একটা টপিক নিয়ে আলোচনা করিনি, তাই আমি যাচ্ছি না। কিন্তু এখান থেকে দরকারটা কি? ঠিক আছে? বিশেষ দরকার বলতে ক্লাস 8 এই ছিল। আমি একটু ঝালিয়ে নিই। মানে আমরা আমাদের যে প্রতিবিম্ব মানে আয়নাতে আমরা যখন দাঁড়াই না, আয়নার সামনে, তোমরা বলো। স্পেশালি আয়না বলতে আমি বলতে যাচ্ছি আমরা যে ঘরে দেখি যে আয়না, মানে সমতল দর্পণ। তো ওর সামনে যখন আমরা দাঁড়িয়ে থাকি, তখন ওপারে আমাদের ছবি তৈরি হয়। হয়তো? হ্যাঁ কি না? তাই হয়তো? ব্যাস। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে ইমেজ তৈরি হচ্ছে না, প্রতিবিম্ব যেটাকে বলি, এটা দুটো রকম। এই ইমেজ দুটো টাইপের হয়। এবারে আমি বলছি, একটা ইমেজ হয় সত্য, একটা ইমেজ হয় মিথ্যা। এখন তোমরা বলো, সত্য ইমেজ বলতে কোনটা আর মিথ্যা ইমেজ বলতে কোনটা? ঠিক আছে? এবারে অনেকে ভাববে, আচ্ছা, তো এরকম যদি বলা হয়, তার মানে আয়নাতে ওপারে ছবিটা গড়ে উঠছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, তার মানে আমরা ওটা দেখতে পাচ্ছি। তো তার মানে ওটা সত্য ইমেজ। একদমই ভুল। কারণ ওটা না। কারণ এটা উল্টো কেস ঘটছে। এবার বিষয়টা কি করে বলছে, ব্যাপারটা বলছি আমি। মানে আমি বলতে যাচ্ছি, আয়নাতে যদি তুমি সামনে দাঁড়িয়ে থাকো, তো ওপারে ছবি হবে তো? আয়নাতে দেখতে পাবে তো? হ্যাঁ কি না বলো? ধরো আমি বলছি, ধরো এই হচ্ছে আয়না। আমি সমতল দর্পণকে আমরা এইভাবে দেখাই তো? হ্যাঁ কি না বলো? তোমাদেরকে এটা বলেছি আমি? আমি সবাইকে বলেছি এটা? এবারে ধরো একজন ব্যক্তি, ধরো একজন লোক, ঠিক আছে? ধরো সে এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, চলো এখানে দাঁড়িয়ে আছে। যদি দাঁড়িয়ে থাকে, এদিকে তার ছবি হয় না? মানে আমি বলতে যাচ্ছি, আয়নার ভিতরে তার ছবি হয় না? এই সমতল দর্পণের ভিতরে তার ছবি হয় না? প্রশ্ন এটা। ধরো এটা হচ্ছে আমার আয়নাটা। ঠিক আছে? আমি নিজেকে দেখছি। কিরে, ভালো আছিস? ধরো আমি দেখছি নিজেকে। প্রশ্ন হচ্ছে এটা, আমি এপার থেকে আয়নাতে দেখতে পাবো নিজের ছবি তো? প্রশ্ন হচ্ছে এটা, যদি কেউ এখানে কোনো রুমাল দিয়ে দেয়, ভালো করে বোঝো। যদি কেউ পিছনে এখানে ধরো একটা কেউ রুমাল ধরলো, প্রশ্ন, তুমি ওই রুমালে কি আমাকে দেখতে পাবে? মানে আমার ছবিকে দেখতে পাবে? ভালো করে বোঝো। ধরো এটা হচ্ছে আয়না। ঠিক আছে? এটা হচ্ছে আয়না। আমি এখানে দাঁড়িয়ে আমি নিজেকে দেখতে পাবো। এমনকি আমার যদি পাশে কেউ থাকে, তুমি যদি থাকো, দেখতে পাবে নিজেকে। ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, আমি আয়নাতে এখানে আছি, তো আয়নার ভিতরে আমার ছবি হয়েছে। প্রশ্ন হচ্ছে এটা, যদি আয়নার পিছনে দূরের দিকে বা একটু কাছেও বা যাই বলো, যদি আমি একটা পর্দা রেখে দিই বা রুমাল-টুমাল রেখে দিই, তাহলে তুমি কি ওই রুমালে আমাকে দেখতে পাবে? আমি দাঁড়িয়ে আছি এখানটায়। রুমালে কি আমার ছবি দেখতে পাবে? পাবে না। তো এখানে থেকেই কনসেপ্টটা চলে আসে। তো যে ছবিগুলোকে, ভালো করে বোঝো, ইমেজ, যে ইমেজগুলোকে পর্দায় ফেলা যায়, যে ইমেজগুলোকে পর্দায় ফেলা যায়, তাদেরকে বলা হয় সৎ ইমেজ। যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি রিয়েল বা সত্য ইমেজ। বোঝা গেছে? যেগুলোকে ফেলা যায় না, যদি আমি পর্দায় ফেলতে পারি, এমনও কিছু আছে যেগুলোকে পর্দায় ফেলতে পারি না। যেমন এটা, আয়নাতে আমার ছবি হচ্ছে, বাট পিছনে রুমাল বা পর্দা রাখলে তাতে আমার ছবি কিন্তু দেখা যাবে না। ভাই, এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। কিন্তু সিনেমা হলে যে আমরা প্রজেক্টরে দেখি না, সিনেমা হলে, তো সেখানে ওই প্রজেক্টরের ভিতরের জিনিসটাকে বাইরে একটা বড় পর্দাতে দেখানো হচ্ছে, যে ব্যাপারটা ঘটছে ওখানে। তো ওটাকে পর্দায় ফেলা গিয়েছে। তো ওটা হলো একটা সৎ ইমেজ। ভালো করে মনে রাখবে যেটা, প্রতিবিম্ব বলতে দুরকম হয়। একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে অসৎ। ওকে? এখন এই সৎটাকেই আমরা সহজ ভাষাতে বা মনে রাখার জন্য বলতে পারি সত্য, এবং অসৎটাকে আমরা বলতে পারি মিথ্যা। এখন এই লোকটা যদি আয়নাতে দাঁড়িয়ে থাকে, নিশ্চয়ই আয়নার ভিতরে ওর ছবি হবে। কিন্তু আয়নার পিছনে যদি আমি কোনো একটা পর্দা রেখে দিই বা রুমাল রেখে দিই, আমি এবার যদি রুমালের দিকে তাকাই, বলো একে কি দেখতে পাবো? পাবো না। কিন্তু আয়নার ভিতরে দেখতে পাবো কিন্তু একে। মানে আয়নাতে তাকালে। কিন্তু ওতে তো ওর ছবি তৈরি হচ্ছে না। পিছন তো আমি আয়নার পিছনে রাখছি, ওতে ছবি হচ্ছে না। তো যদি পর্দাতে না ফেলা যায়, তখন বলা হয় অসৎ। তার মানে আয়নাতে যে ছবিগুলো তৈরি হয়, মানে সমতল দর্পণের কথা বলছি, যে ছবিগুলো তৈরি হয় সেগুলো কি? প্রত্যেকটাই অসৎ। সমতল দর্পণে যা প্রতিবিম্ব গঠন করা হয়, প্রত্যেকটাই অসৎ। ঠিক আছে? কারণ সেটাকে আমরা পর্দায় ফেলতে পারি না। কিন্তু উত্তল অবতল দর্পণের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আসে। ঠিক আছে? একটুখানি ডিফারেন্ট আছে। উত্তলের ক্ষেত্রে সবকিছু আসবো আমি। উত্তলের ক্ষেত্রে হয়তো সেমও আসতে পারে। সেগুলো পরে জানবে। ঠিক আছে? তবে এখন আমি অত ব্যাপারে ঢুকছি না।
মূল বিষয় এটা কি সবার বোঝা গেছে? অসৎ কি আর সৎটা কি? ইমেজকে কখন সৎ বলবো আর কখন অসৎ বলবো? আমি ট্রিক্স জেনে দেবো। ব্যাপারটা বলে দিলাম তো? মানে সৎ কখন হয়? যখন এই কন্ডিশনটা ফিল আপ হয়। কি কন্ডিশন? যদি পর্দাতে ফেলা যায়। এটা শর্ট নোট হিসেবে লিখে রাখো। কারণ এ বিষয়ে কোয়েশ্চেন কিন্তু সৎ কাকে বলে আসে না। এবার তোমরা যদি পরীক্ষায় কোয়েশ্চেন যদি স্কুলে বা দিয়ে দেয়, হ্যাঁ, অনেক স্কুলে এরকম হয় যে বাচ্চাদের এরকম করে কেন? ধরো কোনো স্কুলে প্রতিযোগিতায় মানে ভর্তি প্রচুর। তখন টিচাররা না মানে নাম্বার মানে কি বলতে পারো এক কথায় ১ থেকে এরকম নাম্বারিং করাটা দুষ্কর হয়ে যায়। যখন ৫০ জন ধরো সেম নাম্বার পেয়ে যাচ্ছে, ব্যাস কি হবে তখন? এইজন্য কিছু এরকম ভ্যারাইটি কোয়েশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে? এগুলো স্কুলে করে। মাধ্যমিকে এগুলো আসে না। ঠিক আছে? সচরাচর। চলো, হ্যাঁ, আগে আসতো এখন আর আসে না। এবারে সৎবিম্বটা আসলে কি? ব্যাপারটা কি বলছে? পর্দায় যদি ফেলা যায়। যদি পর্দায় ফেলা যায়। তার মানে পর্দায় ফেলা গেলে। ঠিক আছে? আর অসৎটা কি? যদি এর কন্ডিশনটা কি? পর্দায় ফেলা না গেলে। ওকে? এই হচ্ছে বিষয়টা। আর প্রতিবিম্ব কাকে বলে এটা আমি ডেফিনিশন এ এখন আসছি না। কারণ আমি এখনো পর্যন্ত একটা টপিক নিয়ে আলোচনা করিনি। সেটা বললে তবে কিন্তু ডেফিনিশন এ একদম অ্যাকুরেট হবে। আরে দেখো ভাই, আমি না বলে কি করে বলবো? মানে ওই ডেফিনিশনটা যেটাকে ধরে রয়েছে সেটাকে না বুঝিয়ে কি করে বলবো? তাই আমি বলছি না। এবারে হ্যাঁ, তোমরা যদি কমেন্ট করে নিজেদের মতো বানাতে পারো প্রতিবিম্বটা কি? বানাতে পারো। আমি সেখানে বলে দেবো কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে? এটা এগুলো আস্তে, আস্তে ওয়েট করতে হবে। সবকিছুই বলা হবে। ঠিক আছে? আপাতত অনেকগুলো লেকচার লাগবে এই আলোর চ্যাপ্টারে। আজকে তো ছোট ভিডিও হবে, যাই হোক। তো প্রত্যেকে কি বোঝা গেছে? সৎ কি বাবা অসৎ কি? এটা নিশ্চয়ই বোঝা গেছে বাবা? সৎটা কি আর অসৎটা কি? এখন আমার প্রশ্ন, তো এটা ধরো কেউ ভুলে গেল। তাহলে শর্ট ট্রিকস কি করে লাগাবে? মানে শর্ট ট্রিকসটা কি এই বিষয়ে? মানে আমি এখন যেহেতু এতদিন পর্যন্ত দর্পণ নিয়ে অর্থাৎ আয়না নিয়ে আলোচনা করছি, তা আমি আয়নার উপরে সৎ আর অসৎের একটা শর্ট ট্রিকস বানানো আছে। সেটা কি? সহজে বলছি দেখো। ধরো এখানে এই আয়না আছে তো? ধরো এখানে অন্য কোনো অবতলও থাকতে পারে, যাই থাকতে পারে। তার মানে ধরো এটা একটা মিরর। ভালো করে বোঝো কিন্তু। এটা একটা আয়না। এখানে আমি এটা এরমভাবে এঁকেছি। অন্য কিছু থাকতেই পারে। মনে রাখবে ভালো করে শোনো। যদি যদি লোক এপারে আছে, ভালো করে বোঝো। লোক এপারে আছে, লোকটার ছবি তুমি আয়নাতে দেখতে পাচ্ছ। ভালো করে বোঝো। যদি লোক এখানে এবং লোকটার ছবি আয়নার ভিতরে অর্থাৎ এপারে হয়েছে ছবি। মানে এপারে হওয়া মানে আয়নার ভিতরে ছবি হওয়া তো? হ্যাঁ কি না? যদি এই লোকটা এখানে দাঁড়িয়েছে তো? যদি লোকটার ছবি এরকম হয়, তার মানে আমি কি বলতে পারি যে আয়নাতে লোকটার ছবি হয়েছে? হ্যাঁ কি না বলো? যদি হ্যাঁ, এখানে ছবিটা আমার আঁকাটা ভুল হয়েছে। কারণ তোমরা যদি এটাকে সমতল ভাবো, তাহলে নিশ্চয়ই এ যতদূর আছে এও ততদূর থাকবে। সেটা আমি ধরছি না কিন্তু। আমি এখানে নরমাল দর্পণ ভেবেই চলছি। মানে বলতে পারো একটা নেপ ভাবে আমি চলছি। ঠিক আছে? ব্যাপারটা কি? মনে রাখো এটা। যদি যদি লোক এখানে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ছবি ভিতরে তৈরি হয়নি। আয়নাতে সে নিজেকে দেখতেই পাচ্ছে না বউরা। মানে সে বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে নিজেকে দেখতেই পাচ্ছে না। তখন তখন আমরা বলবো এবার হ্যাঁ, তখন তাহলে কি হয়? তখন না আয়নার ভিতরে যদি হয়নি, নিশ্চয়ই ছবি এপারে হয়েছে। এপারে যদি না ছবি হয়, তার মানে নিশ্চয়ই ছবি এপারে হয়েছে। ভালো করে বোঝো। ছবি যদি এপারে না হয়, তার মানে এপারে কোনো একটা জায়গাতে হয়েছে। ঠিক আছে? তখন আমরা বলবো সৎ। আয়নার ওপারে ছবি হলে বলবো অসৎ। তার মানে যদি ছবিটা ইমেজ, কি বললাম? ইমেজ। ইমেজ যদি মানে দর্পণের ক্ষেত্রে বলছি, শর্ট ট্রিক্স এটা। ছবি যদি এইদিকে হয়, মানে ছবি এদিকে, তখন বলবো সৎ। মানে কোন দিকে? আয়নার এপারে। লোক যেদিকে আছে সেদিকেই ছবি হয়েছে ধরো। তখন সৎ বলবো। মানে ধরো এরকম এক্সাম্পলও কিছু, কিছু আসবে। আমি এখন ডিটেইলস এ যাচ্ছি না। সৎ অসৎটা বুঝে নাও। ব্যাস ঠিক আছে? এবার যদি ছবি আয়নার এপারে হয়, তখন বলবো অসৎ। এটা মনে থাকবে তো? যদি ছবিটা ওপারে ভিতরে হয়, মানে আমি যদি নিজেকে আয়নাতে দেখতে পারি, তখন বলবো অসৎ। যদি আমি না দেখতে পাই আর যদি ছবি এপারে হয়, তখন বলবো সৎ। মানটা কি সবার বোঝা গেছে? ক্লিয়ার বাবা? পুরোপুরি ক্লিয়ার? ব্যাস আজকে এতটা। আর কিচ্ছু বলবো না। হ্যাঁ, আরেকটা ছোট্ট জিনিস আমি বলে দিই, যেটা তোমাদের নেক্সট ক্লাসে কাজে লাগবে একটু। সেটা হলো ধরো এইটাকে সমতল দর্পণে ধরে ফেলো। ওকে? আমি বলতে যাচ্ছি, ধরো এই দর্পণের সামনে আমি দাঁড়িয়ে আছি। ধরো এটা আমি দাঁড়িয়ে আছি। আমি এরকম দেখতেও না, তাও দাঁড়িয়ে আছি ধরো। মানতে পারো হ্যাঁ দাদা তুমি এখন দেখতে, কোনো ব্যাপার না।
ঠিক আছে? ধরো আমি এখান থেকে যত দূরে দাঁড়িয়ে আছি না, এই দর্পণ থেকে আমি যত দূরে দাঁড়িয়ে আছি, সেই যে দূরত্ব, একটা দূরত্ব আছে তো, ডিসটেন্স আছে তো, তাকে ইউ দিয়ে দেখানো হয়। মানে দর্পণ থেকে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে দূরে, তার যে ডিসটেন্সটা সেটাকে ইউ দিয়ে দেখানো হয়। এবং দর্পণ থেকে যে লোকটার ছবি তৈরি হয়েছে, হতে পারে ছবি এপারে, হতে পারে এপারে, এপারেও হতে পারে। হতে পারে, আমি এটাকে সমতল নামিয়ে অন্য কিছু নিতেই পারি। এপারে ছবি হতেই পারে। ঠিক আছে? এপারে ছবি হতেই পারে। তো মনে রাখো, ইমেজ যেটা, ছবিটা মেন দর্পণ থেকে যত দূরে হয়েছে, মেন দর্পণ থেকে যত দূরে হয়েছে, একটা ডিস্টেন্স তো হয়েছে তো, একটা ডিস্টেন্সে দূরত্ব পাবো তো মাপলে। তো ধরো এটা হচ্ছে লোকটা ছবি, তো এখান থেকে যে ডিস্টেন্সটা সেটা ধরো ভি, সেটাকে ভি দিয়ে দেখানো হয়। ঠিক আছে? ভি দিয়ে। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এটা, আমি যদি একটু ভালো করে লিখে দিই, এখানে লিখে দিচ্ছি, ইউ বলতে বোঝায়, ইউ বলতে বোঝায় এই লোকটার, অর্থাৎ অর্থাৎ দর্পণ থেকে, দর্পণ থেকে ব্যক্তির দূরত্ব। ওকে? দর্পণ থেকে ব্যক্তির দূরত্ব। আর আর ভি বলতে, আমি এখানে লিখে দিই বরং, ভি বলতে বোঝায় দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। ওকে? প্রতিবিম্বের দূরত্ব, এটা বোঝায়। সবার মনে থাকবে এটা, যে জিনিসগুলো বললাম আমি। ঠিক আছে? এবারে হ্যাঁ, কেউ যদি মিউজিয়ামে গিয়ে থাকিস, ওখানে অনেক রকম জিনিস দেখবি। ওখানে একটা আয়না থাকে, যেখানে কোনো ক্ষেত্রে আমি এক জায়গায় দাঁড়ালাম, আমার ছবি যখন দেখা যাচ্ছে না। কোনো ক্ষেত্রে আমি মোটা হয়ে গেছি। এরকম হয় তো? তো ওখানে আসলে স্পেশাল টাইপের মিরর ওখানে ইউজ করা হয়। ঠিক আছে? তো ওটাই আমি যাচ্ছি না। ঠিক আছে? আমরা স্পেশালি আলোচনা করব সমতল দর্পণ, অবতল আর উত্তল নিয়ে। এবং নেক্সট ক্লাসে অবতল দর্পণে কি করে, কোথায় ছবি এবং কেমন ছবি তৈরি হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? এবং কোথায় ব্যবহার হয় তার পরের ক্লাসে দেখব, বিভিন্ন রকম দর্পণের। ওকে? মাথায় ঢুকেছে জিনিসটা? যদি মাথায় ঢুকে থাকে, কংগ্রাচুলেশন। ওকে? আজকে যা বোঝালাম এটা সবাই মাথায় রাখো। কারণ নেক্সট ক্লাসে এইগুলোকে একটু ঝালিয়ে টালিয়ে কাজে কাজে চালানো হবে। মনে থাকবে তো? ব্যাস চলো। এখানে রাখছি আজকের ভিডিও। সবার যদি ভালো লাগে কমেন্ট করে জানাস যে কেমন লাগছে আস্তে, আস্তে ভিডিওগুলো। আর হ্যাঁ, আমি বলছি তো, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব এই অধ্যায়গুলো। ঠিক আছে? চলো।